নেইমারের কান্নার মূল্য দেয়নি আনচেলত্তি। এনরিক রায়ানদের সুযোগ দিলেও নেইমারের প্রতি অবিচার করেছেন। ব্রাজিল ভক্তরা ডনের বিপক্ষে এমনটাই মন্তব্য করছেন। বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে নেইমার বাচ্চাদের মতো কেঁদেছিলেন। এই একটা বিশ্বকাপের জন্য 3 বছর অপেক্ষা করেছিলেন। কত কান্না, কত শ্রম, কত রাত নির্ঘুম। ইনজুরির সাথে লড়াই করে পরিপূর্ণ ফিট হয়েছিলেন। নেইমার চাইলেই নাকি 90 মিনিট খেলতে পারবেন। গণমাধ্যমে আনচেলত্তি এমনটা নিশ্চিত করতেন। তবে ম্যাচে এসেই একেবারেই ভিন্ন রূপ। একটি ম্যাচেও ব্রাজিল তারকাকে মাঠে নামাননি। আনচেলত্তি নেইমারের সামর্থ্যে ভরসাই করেননি। সেলেসাওরা বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। দলের জন্য নেইমার জুনিয়র কিছুই করতে পারেননি। ম্যাচ শেষে মাটিতে বসে অঝরে কেঁদেছেন। বিশ্বজুড়ে ভক্তরাও হয়তো সেই কান্নার সঙ্গী হয়েছেন। সেই সাথে প্রশ্ন তুলেছেন, ফিট থাকলেও কোচ কেন নেইমারকে পুরো ম্যাচে মাঠে নামাননি। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। নরওয়ের বিপক্ষে ফরওয়ার্ডরা যখন ব্যর্থ ছিলেন তখনও নেইমারকে সুযোগ দেয়া হয়নি। এনরিককে সুযোগ দিলেও আনচেলত্তি অভিজ্ঞতার মূল্য দেননি। শেষের দিকে সান্ত্বনার জন্য মাঠে নামা, শেষ মুহূর্ত পর্যন্ত নেইমারের লড়ে যাওয়া। এডিট টাইমে গোল করে ব্যবধান কমান নেইমার জুনিয়র। তবে ব্রাজিলকে তিনি বাঁচাতে পারেননি। হালান্ডের জোড়া গোলে 2-1 ব্যবধানে ম্যাচ জেতে নরওয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাওরা। নেইমারের জন্য যে বিদায়ের আবেগ আরও বেশি। নিশ্চিতভাবেই তার জীবনের শেষ বিশ্বকাপ। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েও বিশ্বকাপ ট্রফি থেকে নেইমার যোজন যোজন দূরে রইলেন। দুঃখী রাজপুত্র খালি হাতেই বিদায় নিলেন। আশিক সারোয়ার, নিউজ 24।